ওই তো একটু সামনে আসুন। আপনাদেরই ভূমিপুত্র, আপনাদেরই ভূমিপুত্র আরিফ মালিদাকে আপনারা চেনেন? শ্যামনগর, শ্যামনগরই তো, জয়নগর শ্যামনগর পোলেরহাট 2 নম্বর অঞ্চলে। একাজুল সামনে আসো। ওই তো আমাদের পোলেরহাটের নেতৃত্ব আর পোলেরহাটের যোদ্ধা। 64 বার রক্ত দিয়েছে, ভাঙড়ের জন্য রেকর্ড করেছে। আমরা ইনার কাছে আশা করব ইনি রক্তদানে সেঞ্চুরি করুক। আশা করবো তো নাকি? আরে সেঞ্চুরি করলে কার নাম হবে? আরিফ আলী মালি ভাইয়ের শুধু নাম হবে না, ভাঙড়ের নাম হবে। ভাঙড়ের কোনো দাঙ্গাবাজের নাম হবে না, রক্তদাতার নাম হবে। আজকে 65তম হবে তো ইনশাআল্লাহ। আজকে 64 ছিল, আজকে 65 করবে। আমি নিয়মিত ওনাকে ফলো দেখি যে ইনি প্রতি 3 মাস ছাড়া ছাড়া রক্ত দেয়। তাই আমি রক্ত যোদ্ধা হিসাবে আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা এনাকে বরণ করে নেব। আর ইনার কাছ থেকে গুটি কয়েক কথা আমি একটু শুনতে চাইব, আমাদের মানুষকে উৎসাহিত করবে। তিনি তিনার জীবনে যা রক্তদান করেছেন, কয়েক লক্ষ শিশুর প্রাণ বেঁচেছে তার রক্তদানের মাধ্যমে। তখন যে লড়াকু মিজাজ দেখে যে বাস্তব বলছি, সত্যি আমাদেরকে অনেক, তখন আমরা অনেক ভাই, আমরা ছোট ভাইয়ের মতো, এখনো আমাদের অবশ্যই দাদাই আমরা মানি। সেই সময় মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, এই আলিয়া বিশ্ববিদ্যালয়, এই মাদ্রাসা বোর্ড, এই সমস্ত ব্যক্তিত্বদের লড়াইয়ের জন্য আমরা পেয়েছি। কিন্তু লড়াই করে আমরা আমাদের অধিকার পেয়েছি। আজকে আমরা আমাদের ওবিসি থেকে শুরু করে ভাঙড়ের শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো থেকে শুরু করে ভাঙড়ের সার্বিক উন্নয়নের জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। আজকে আমরা লড়ে যদি বিজয়ী নাও হতে পারি, এটা মাথায় রাখবেন, ইতিহাসের পাতায় আমাদেরকে বিজয়ী হিসাবে কিন্তু আখ্যায়িত করবে। কোন দালালের কাছে আমরা বিকিয়ে যাব না, এটা আমাদের মাথায় রাখতে হবে। হয়তো আমরা এখন পরাজিত, হয়তো আমাদের কি হবে, দেখলাম আমরা পরাজিত হয়েছি। পঞ্চায়েত নির্বাচনে হিংসা করেছে, আমাদেরকে হারিয়েছে, কিন্তু আমাদের মানুষের মন থেকে কিন্তু আমাদেরকে সরাতে পারেনি। ইতিহাসে আমরা বিজয়ী হয়ে আছি। আমাদের মধ্যে বসো বসো, আমাদের মধ্যে আরো যারা উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চের পক্ষ থেকে, তাদেরকে ভাই স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন, স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার বার্তা যে আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব পালন করুন। যাদেরকে যেখানের জন্য নির্দিষ্ট করা হয়েছে তারা সেই জায়গায় নির্দিষ্টভাবে থাকবেন। কোনো প্রয়োজনীয় কাজে যদি আপনারা সেখান থেকে যান, আপনার পরিবর্তে যাকে ওখানে রিপ্লেস করার জন্য দেওয়া আছে তাকে আবার সেই জায়গায় দিয়ে আপনি আপনার জায়গা থেকে প্রস্থান করবেন। কারণ যারা আজকের এই রক্তদান মহোৎসবে রক্ত দিতে এসেছেন, রক্তযোদ্ধা যারা এসেছেন, তাদের কোনোভাবেই কোনো অংশেই না অসুবিধা হয়, তার জন্য আমরা এবছরে সর্বোচ্চ ব্যবস্থা করেছি। বিগত বছরে আমরা ভেবে উঠতে পারিনি এবং সেই সময় বৃষ্টিও হয়েছিল, জায়গাও কম ছিল। এবছরে কিন্তু আমি ধন্যবাদ জানাই এই হাট মালিকদের, তার মধ্যে একজন অসুস্থ আছে, তার সুস্থতা কামনা করি। তারা আমাদেরকে অনেকটা বেশি জায়গা সহযোগিতা করেছে দিয়ে আমরাও দারুণভাবে একটা আমাদের যারা নেতৃত্বরা সুন্দর পরিবেশ করেছে। এই পরিবেশের শেষ পর্যন্ত এই সিস্টেমেটিক চলার জন্য যাদের হাতে দায়িত্ব তুলে দিয়েছি, ভলেন্টিয়ার তথা স্বেচ্ছাসেবক, তাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের যথাযথ দায়িত্ব আপনারা পালন করুন। আমি অনুরোধ করব যে সমস্ত অতিথিদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, অনেকে হয়তো নিচে এসে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু ওপরে আসুন। আপনাদেরকে আমরা কিঞ্চিত হলেও সংবর্ধিত করব। আমাদের তো দেওয়ার মতো সেই রকম কিছু নাই, না আছে আপনার পার্টি ফান্ড, না আছে আপনার কর্পোরেট ফান্ড, না আমাদের তোলাবাজির কাটমানির টাকা, কিছুই নয়। আছে আমাদের বুক ভরা ভালোবাসা, নিখাদ ভালোবাসা, সেটাই আপনাদের সাথে আমরা বিনিময় করে নেব। কিন্তু তিনি প্রথমে যখন শিশু অবস্থায় ছিলেন, তার মরণ ব্যাধি হয়েছিল, রক্তের প্রয়োজন ছিল। হয়তো রক্ত যত সময় না পেলে তিনি মারাও যেতে পারতেন,
সেই সময় কিছু মানুষ তাকে সহযোগিতা করেছিল রক্ত দিয়ে। প্রতিদান স্বরূপ তিনি তার জীবনে প্রচুর রক্ত দিয়েছিলেন। আমার এক্স্যাক্ট ফিগার আসছে না মনে, তবে লক্ষাধিক মানুষের কিন্তু প্রাণ বেঁচেছে জেমস হ্যারিসনের দেওয়া রক্তেতে। তাই আজকেও আমরা আমাদের ভাঙড়ের জেমস হ্যারিসন হিসাবে আমরা আরিফ আলী মালি ভাইকে আমরা আখ্যায়িত করব আগামী দিনে, আশা করছি। আমরা বাঁচি আর না বাঁচি, আমাদের পরের প্রজন্ম যেন এই বাচ্চারা যারা আছে যেন দেখে ভাঙড় থেকে রক্তদানের সেঞ্চুরি করেছে। তবে পশ্চিমবাংলায় রক্তদানের অলরেডি সেঞ্চুরি করেছে মুর্শিদাবাদ জেলায় রবিউল ইসলাম মহাশয় নামে এক দাদা। সময় স্বল্পর জন্য হয়তো তাকে আমি বলে উঠতে পারিনি, তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে কুর্নিশ জানাচ্ছি, তাকেও আমরা আমাদের এই মঞ্চ থেকে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের আরিফ আলী মালি ভাইকে বরণ করে নেবেন জনাব একাজুল সাহেব, বরণ করলাম। তারপরে এই উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন চালতাবেরিয়া অঞ্চলের বিরোধী দলনেতা আলমগীর মহাশয়। এখন আমি আমাদের রক্তযোদ্ধা আরিফ আলী ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে রক্তদানের গুরুত্ব নিয়ে কিছু বলার জন্য এবং মানুষকে উৎসাহিত করার জন্য আবেদন করছি। ধন্যবাদ। মঞ্চে উপস্থিত মাননীয় বিধায়ক মহাশয়, মঞ্চের সামনে উপবিষ্ট ভাঙড়ের আপামর জনসাধারণকে এই হিমেল দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভাঙড়ে যে ঐতিহাসিক রক্তদান চলছে, এটা একটা আমাদের বড় পাওনা। 2000 সাল নাগাদ যখন আমরা প্রথম রক্ত দেওয়ার মন মানসিকতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করতাম, তখন রক্তদান নিয়ে মানুষের এত উৎসাহ ছিল না যেটা আজকে 2023 বা 24-এ আমরা পাচ্ছি। তখন একটা 100 জনের ক্যাম্প করলে আমাদের বিভিন্ন জায়গায় স্ট্রিট কর্নার করতে হতো, স্কুল কলেজে সেমিনার করতে হতো, মানুষকে বুঝিয়ে বুঝিয়ে তারপরে একটা 100 জনের ক্যাম্প আমরা পরিপূর্ণ করতে পারতাম। কিন্তু আমাদের আজকে আনন্দের একটি বিষয়, এখানে ভাঙড়ের মতো জায়গায় গত বছরে 3000+ রক্তদাতা একদিনে রক্ত দিয়েছিল। আজকের আশা করি সেই রেকর্ডও ভেঙে যাবে। শুধু এই ঐতিহাসিক রক্তদান শিবির নয়, সারা বছরে ভাঙড় থেকে যে পরিমাণে এখন রক্তদান শিবির হয়, আমার তো মনে হয় সারা পশ্চিমবাংলায় কোনো একটি জেলা থেকে এত রেকর্ড পরিমাণ রক্তদান শিবির হয় না। যাই হোক, ভাঙড়ের রক্তে সমগ্র পশ্চিমবাংলার মানুষ সুযোগ সুবিধা পাক, মুমূর্ষ রোগীরা বেঁচে যাক, এই আশা আকাঙ্ক্ষা করব। প্রত্যেকটা 18 বছর বয়সী ছেলে মেয়ের রক্ত দেওয়া উচিত। রক্ত দিলে মানুষের মধ্যে যে খারাপি লক্ষণগুলো থাকে, সুগার, কোলেস্ট্রল থেকে শুরু করে অন্যান্য সমস্যাগুলো মানুষের স্পর্শ করতে পারে না। আমার এই 40 বছর বয়স, আমি 18-র আগে থেকেই 17.5 থেকে শুরু করেছিলাম। এখন আমি 64 পূর্ণ হয়েছে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে এই এত শর্ট টাইমের মধ্যে, 20 বছরের মধ্যে 64 হয় কি করে। যদি আমি সঠিক নিয়ম পালন করতাম তাহলে এই 20 বছরে আমার 4 করে 80 বার হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমার 64 বার হয়েছে। তার মানে আমি কখনো 3 মাস, কখনো 4 মাস, কখনো 21 দিনের মাথায়, কখনো 7 দিনেরও মাথায় রক্ত আমি দিয়েছি প্রয়োজনে। আমরা দেখেছি রক্ত বহু মানুষ দিতে চায়, কিন্তু যখন এমার্জেন্সি পিরিয়ড হয় তখন কাউকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা ফেসবুকে পোস্ট করে দেখেছি
যখন কারো রক্তে ইমার্জেন্সি ব্লাড ডোনার প্রয়োজন হয় তখন সেই পোস্টে আর লাইক কমেন্ট শেয়ার কিছুই থাকে না।